আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি অচিরা বিশ্বাস। অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ডক্টর সিআর আবরার বলেছেন, জুলাইয়ে ছাত্র জনতার আন্দোলনে শহীদ ১১ স্কাউটের আত্মত্যাগে নতুন বাংলাদেশ নির্মাণের প্রেরণা খুঁজে পাওয়া যায়। গতকাল রাজধানীতে বাংলাদেশ স্কাউটসের সদর দপ্তরে জাতীয় পর্যায়ের বিভিন্ন অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। স্কাউটের মূল দর্শন তুলে ধরে শিক্ষা উপদেষ্টা বলেন, স্কাউটিং কেবল ব্যাজ অর্জনের প্রক্রিয়া নয়, এটি চরিত্র গঠন, মানবিক মূল্যবোধ শেখা, দলগত নেতৃত্ব, দায়িত্ববোধ এবং সমাজসেবার এক যুগান্তকারী প্রশিক্ষণ। তিনি বলেন, ঘূর্ণিঝড়, বন্যা, অগ্নিকাণ্ড সহ যে কোনো দুর্যোগে দেশের প্রতিটি প্রান্তে সাধারণ মানুষের পাশে থাকে স্কাউট সদস্যরা। আত্মনির্ভরশীল ও সেবামুখী নাগরিক তৈরির জন্য স্কাউটিংয়ের বিস্তৃতি আরও বাড়ানো জরুরি। ডক্টর সিআর আবরার জানান, বিশ্বের ১৭৬টি স্কাউট দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান বর্তমানে চতুর্থ। এশিয়া প্যাসিফিক অঞ্চলের বিভিন্ন কমিটি ও সাব কমিটিতে বাংলাদেশি স্কাউটদের নেতৃত্ব আমাদের সক্ষমতার দৃষ্টান্ত বলেও তিনি দাবি করেন। বাংলাদেশ স্কাউটস এ নারীর অংশগ্রহণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধিতে স্কাউট নেতৃত্বে ধন্যবাদ জানান শিক্ষা উপদেষ্টা ডক্টর সিআর আবরার। পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বন্যপ্রাণী উদ্ধার, পরিচর্যা ও প্রকৃতিতে পুনর্বাসনে তরুণদের যে ইতিবাচক মনোভাব দেখা যাচ্ছে তা দেশের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক। গতকাল রাজধানীর আগারগাঁও বনভবনে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। পরিবেশ উপদেষ্টা বলেন, বন্যপ্রাণী নিরাপত্তা ও সংরক্ষণে সাধারণ মানুষের আগের তুলনায় সচেতনতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তরুণদের উদ্দেশ্যে সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বন্যপ্রাণী রক্ষায় একীভূত কণ্ঠস্বর অত্যন্ত প্রয়োজন। যারা বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস করে অর্থনৈতিক যুক্তি তুলে ধরে জনসমর্থন নিতে চায়, তাদের প্রতিরোধে সচেতনতা, ভালোবাসা ও সঠিক তথ্য ছড়িয়ে দিতে হবে। মানুষ ও প্রকৃতিকে পাশাপাশি টিকিয়ে রাখার নৈতিক মূল্যবোধ সামনে রেখে সবাইকে কাজ করতে হবে, একথা উল্লেখ করে পরিবেশ উপদেষ্টা বলেন, আমাদের ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ জীবজগতের প্রতি সহমর্মিতা ও রক্ষণশীল আচরণের শিক্ষা দেয়। তিনি বলেন, অসহায় মানুষ ও অসহায় প্রাণীর পাশে দাঁড়ানোই প্রকৃত মানবিকতা। সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, আগামী বছর ৬৪ জেলায় ৬৪ জন বন্যপ্রাণী কর্মীকে স্বীকৃতি প্রদান করা হবে। আর এর মাধ্যমে নতুন প্রজন্ম আরও উৎসাহিত হবে এবং প্রতিটি জেলায় বন্যপ্রাণী সংরক্ষণে একজন প্রতিনিধিত্বশীল কর্মী সামনে আসবেন। মাদারীপুরের কালকেনিতে শিশু কানন কিন্ডারগার্টেন স্কুলে বার্ষিক দোয়া ও মিলাদ মাহফিল এবং পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান গতকাল বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। ডাসার উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনিসুজ্জামান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মিরাজ হোসেনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক অনুপম বালা ও সজীব অধিকারীর সঞ্চালনায় বিদ্যালয়ের ভবন মালিকের সহধর্মিণী রিমঝিম বেগম, কালকেনি মডার্ন প্রাইভেট হাসপাতালের গাইনি ডাক্তার আঞ্জুমান আরা বেগম মনি, স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী কামাল হোসেন, সহকারী শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা ও আলোচনা সভা গতকাল নড়াইলের কালিয়ার চাচুড়ি পুরুলিয়া রাধাগোবিন্দ দেব মন্দিরে চত্বরে অনুষ্ঠিত হয়েছে। চাচুড়ি পুরুলিয়া রাধাগোবিন্দ দেব মন্দিরের সেবায়েত শ্রী নন্দদুলাল চক্রবর্তী গীতাপাঠের মাধ্যমে বেগম খালেদা জিয়ার রোগমুক্তির প্রার্থনা করেন। মন্দির কমিটির সাধারণ সম্পাদক ও অতিরিক্ত সচিব নিশ্চিন্ত কুমার পোদ্দারের সভাপতিত্বে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সমীর কুমার বসু, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট তারিকুজ্জামান লিটু, অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন খান মোহাম্মদ সাইফুল ইসলাম সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। গোপালগঞ্জে মুখ ও হাত বাঁধা অবস্থায় আবির সাহা নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গোপালগঞ্জ শহরতলি ঘোষেরচর উত্তরপাড়া এলাকার একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গতকাল দুপুরে গোপালগঞ্জ শহরতলি ঘোষেরচর উত্তরপাড়া এলাকার একটি বাগানে আবির সাহার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশ
পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 30 মিনিটে বাংলায়।